আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার দলিল প্রক্রিয়া সম্পন্ন করবেন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, দলিলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখাচ্ছি আমি। তো প্রথমেই আপনি আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন, সার্চ বারে আসবেন, এখানে লিখবেন দলিল সেবা। দলিল সেবা লিখে যদি সার্চ করেন এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি। আপনি ডাউনলোড করার পর জাস্ট শুধু ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হিউজ অপশন আছে। তো এখান থেকে রেজিস্ট্রেশন তথ্য সেবায় আসবেন, নিচে দেখতে পাচ্ছেন তথ্য সেবা লেখা সুন্দর করে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম যে এটা আছে এখানে আমরা ক্লিক দেব। এখন এখানে ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যত নিয়ম আছে, যত নিয়মাবলী আছে, কিভাবে করতে হবে, কখন করতে হবে বা কত সাল থেকে এটা চালু হয়েছে, পুরা ডিটেইলটাই দেওয়া আছে। দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন আইন 1908 এর ধারা 17 অনুসারে বিক্রয়, হস্তান্তর, দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি সম্পত্তি নিবন্ধিত করা বাধ্যতামূলক করা হয়েছে। দলিলের নিবন্ধন আইনি সুরক্ষা নিশ্চিত, মানে আপনার দলিলটি নিবন্ধন করতে হবে, মানে আর কি আপনার নামে, তাহলে আপনার সুরক্ষায় থাকবে বা আপনার নিজের জন্যই সেভ অ্যান্ড সিকিউরিটি। তো এখান থেকে ধাপ আছে, কিছু ধাপ আছে, 1 2 3 4 5 6টা ধাপ আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে ধাপগুলো যেগুলো দেওয়া আছে এখান থেকে যদি দেখে নেন তাহলে আপনার হয়তো বা কোনো সমস্যা হবে না, আশা করা যায়। তো এগুলোই ধাপ, বুঝছেন? তো এগুলো যদি একটু ভালো করে পড়ে নেন, উপর থেকে নিচ পর্যন্ত দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি, ধাপওয়ারি কার্যক্রম এখান থেকে দেখতে পাচ্ছেন ধাপ বাই ধাপ দেওয়াই আছে। এগুলো যদি একটু আপনি কষ্ট করে পড়ে নেন তাহলে বুঝতে পারবেন, আশা করি, যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার যে বিষয়টা আছে এখানে বুঝতে পারবেন। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সার্জারি ভিডিও আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের ভিডিওতে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো আপনার পরিবার নিয়ে ঠিক থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।